এক ভাই জিজ্ঞাসা করেছে মদিনা না গেলে হজ হবে কিনা। মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নেই, মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নেই। হজ মক্কায় কাবাঘর, মেনা, মুজদালিফা, আরাফা, এইগুলিতে হয়। আর মিকাত যদি বাইরে থেকে যান তো মিকাত থেকে এরাব বেঁধে যাবেন। তো মিকাত থেকে শুরু করলেন, মক্কা গেলেন, কাবাঘর, আর তারপরে মেনা, আরাফা, মুজদালিফা, এই কয়টা জায়গাতে হজ সম্পূর্ণ হয়ে যায়। হজের বিধিবিধান সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমাদের কোর্স হবে, আর 3-4 সপ্তাহ পরে তাতে হাজির হলে ইনশাআল্লাহ তাআলা আপনারা বিস্তারিত জানতে পারবেন। নিয়মিত কোর্স ইনশাআল্লাহ তাআলা হজের হবে জুমার দিন এশা পরে, জুমার দিন এশার নামাজের পরে আমরা আর 3-4টা সপ্তাহ পরে 1 মাস ধরে পরে, যখন 1 মাস বাকি থাকবে 4 সপ্তাহ আমরা নিয়মিত হজের কোর্স চালাবো। ওতে আপনারা আসবেন যারা হজে যাবেন। মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নেই, এই মর্মে যেসব হাদিস তারা পেশ করে একটিও সহি নয়, বরং সবগুলি জাল, জয়ীফি শুধু না, বরং জাল কথা। হজের সাথে সম্পর্ক নেই। তবে একজন মানুষ যদি দূর থেকে আসে আর হয়তো আসতে পারবে না, হজ শেষ হলো, হজের সাথে সম্পর্ক নেই, কিন্তু মদিনা যাক, যেহেতু মদিনা মসজিদ নববী আছে, সেখানে নামাজ পড়লে 1000 গুণের সওয়াব রয়েছে, সুতরাং সেখানে যাবে, আর সেখানে গিয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে যাবে। আর যখন মদিনা পৌঁছে গেছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর এবং আরো যেসব কবর সাহাবায়ে কেরামদের রয়েছে সেগুলির জিয়ারত করে নেবে। অনেকে বলে মদিনায় 40 ওয়াক্ত নামাজ না পড়লে হজ হবে না, ভুল কথা। মদিনায় 40 ওয়াক্ত নামাজ পড়ার হাদিসও সহি নাই, হাদিস সহি নাই। বরং 40 কেন, আপনি পারলে সারা জীবনটাই থেকে যান মদিনায়, ভালো, মদিনায় বসবাস করা ভালো। আর না হলে যতটা আপনার পক্ষে সম্ভব, 10 সম্ভব, 5 সম্ভব, 1 ওয়াক্ত সম্ভব, কোনো কিছু সম্ভব হইল না, গেলেন মদিনায় আর গাড়ি ছেড়ে দিল, সাথে সাথে উঠে গেলেন, একটু মসজিদ নববীতে 2 রাকাত সুন্নত নফল পড়ে, তাহিয়াতুল মসজিদ পড়ে বেরিয়ে গেলেন, কোনো দোষ নাই। বা গেলেন না হজের সফরে, অন্য সময় হজের আগে বা পরে গেলেন, কোনো দোষ নেই। বিশেষ করে যারা এখানে থাকেন তাদের জন্য যে কোনো সময় মদিনা যেতে পারবেন। হজের সফরে মদিনা যেতেই হবে, এমন মনোভাব রাখা বিদাতি মনোভাব, এমন বিশ্বাস রাখা বিদাতি বিশ্বাস। হজ সম্পর্কে আরো কিছু মাসলা মাসাইল জিজ্ঞাসা, চুল কাটা টাটা ইত্যাদি, এগুলোর জন্য হজের কোর্স যখন হবে তখন আসবেন আপনার। একবার জিজ্ঞাসা করেছেন কন্ডম ব্যবহার আর বেচা কেনা জায়েজ না হারাম। কন্ডম ব্যবহার করা প্রয়োজনে জায়েজ, যদি শরীয়তে অনুমতি থাকে আপনার জন্য, তাহলে আপনার জন্য জায়েজ, কিন্তু স্থায়ীভাবে জায়েজ নয়, বা যার জন্য সেটা ব্যবহার করা জায়েজ নয় তার জন্য জায়েজ নয়। আর ব্যবসা করা না, ব্যবসা অধিকাংশ লোক যেটাকে অন্যায় কাজে লাগাচ্ছে এইরকম ব্যবসা করা যাবে না। যেমন ডিশের ব্যবসা, হ্যাঁ, যে জিনিসগুলো অধিকাংশ হারামের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, হ্যাঁ, এইরকম ব্যবসা করা জায়েজ নয়। এটা হচ্ছে আমার এই বিশ্বাস যে যেই ব্যবসায় লাভ চাইতে ক্ষতির দিক বেশি সেই ব্যবসা জায়েজ নয়। কিন্তু লাভের দিক যদি বেশি দেখেন আর ক্ষতি অল্প স্বল্প আছে, সাইড এফেক্ট আছে ওর, তাহলে জায়েজ হতে পারে সেটা। যেখানে আল্লাহ পাক কোরআনে কারিমে এর দলিল হচ্ছে মদের বিষয়টি, আল্লাহ বলছেন ওতে লাভ আছে কিন্তু লাভের চাইতে গুনাহ এবং ক্ষতির দিক বেশি, সেই জন্য আল্লাহ পাক মদকে হারাম করেছেন। তো ওই রকমই যেই ব্যবসাতে ক্ষতির দিক বেশি, অধিকাংশ লোকেরা কন্ডম ব্যবহার করে চিরকাল। 2টা বাচ্চা নিয়েছি, একটা নিচে আর নেব না, চিরকাল কন্ডম ব্যবহার, এই জন্য হারাম। অধিকাংশ লোক ব্যবহার করে এই উদ্দেশ্যে কন্ডম যে বেশি বাচ্চা হলে খাওয়াইতে পারবো না, তাহলে নিজেই রাজ্জাক, ও আব্দুর রাজ্জাক না, ও নিজেই রিজিক রব আল্লাহ হয়ে গেছে সে, হ্যাঁ, সেই জন্য তার আকীদার সংশোধনের প্রয়োজন রয়েছে, এই জন্য জায়েজ নাই। বাকি কথা হলো কারো যদি স্ত্রী অসুস্থ হয় বা ঘন ঘন এক বছর বাচ্চা হয়ে যাচ্ছে, একটা বাচ্চা 2 বছর তো দুধ পায়, আর 6 মাস 9 মাস তো গর্ভধারণ করে, তাহলে 3 বছর মোটামুটি। তাহলে 3 বছরের জন্য যদি গ্যাপ করার উদ্দেশ্যে যে বাচ্চাটা যাতে দুধ পেয়ে যায় কন্ডম ব্যবহার করে বা ওষুধ ব্যবহার করে, তো জায়েজ। রিজিকের ভয়ে না যে খাওয়াইতে পারবেন এই ভয়ে নয়, আর বাচ্চা বাস লিমিটেড, হ্যাঁ, আর বেশি নেব না, 2টোর বেশি পরিকল্পনা আছে, 2টো 3টের বেশি নেব না, এরকম জায়েজ নাই। আল্লাহ পাক যা দেবে নেবে, কিন্তু বাচ্চার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে, বাচ্চার মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে। আজকালকার এক শ্রেণীর মানুষ বলে বাচ্চার মায়ের স্বাস্থ্য ভালো নয়, সুতরাং 7 বছর 8 বছর হয়ে যাচ্ছে বাচ্চা নিচ্ছে না, এইটা না, এটা যুক্তিসঙ্গত নয়। যেমনটা বললাম যে খুব বেশি হলে 2.5 বছর 3 বছর, 2.5 বছর 3 বছর পর বাচ্চা হলে কোনো অসুবিধা নেই, কারণ 2 বছর বাচ্চার দুধের অভাব, দুধ পেয়ে গেছে,
আর গর্ভধারণের সময় হচ্ছে 6 মাস বা 8 মাস বা 9 মাস, তাও পেয়ে গেছে, 3.5 বছর 3 বছর গ্যাপ দেওয়া যথেষ্ট। এর বেশি গ্যাপ দিয়ে এই কন্ডম ব্যবহার করা জায়েজ না। জি। আর কিছু সাংগঠনিক প্রশ্ন আছে, আর এই প্রশ্ন আছে যে প্রশ্নগুলো উত্তর দেওয়ার প্রয়োজন নেই এখন। ইনশাআল্লাহ তাআলা যেদিনে প্রশ্নের পর্ব থাকবে, মাঝে মাঝে আমরা শুধু প্রশ্ন রাখবো দর্শ না রেখে, সেই দিনে ইনশাআল্লাহ তাআলা প্রশ্নের উত্তরগুলি দিত। কারণ সংগঠনের প্রশ্নতে বিস্তারিত বলতে হবে, এক দুটো কথা বলে শেষ হবে না। আর এক দুটো কথা বললে যারা সংগঠন করে তারাই ভুল বুঝবে, অথবা যারা সংগঠন করেন না তারা ভুল বুঝবে। সুতরাং এইসব বিষয় সম্পর্কে আমি সংক্ষেপে জবাব দিতে চাই না, আলোচনা করলে বিস্তারিত আলোচনা করব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।